তিল তিল করে যেমন মানুষ সম্পদ অর্জন করে, ঠিক তেমনি অভিজ্ঞতাও তিল তিল করে অর্জন হয় প্রতিটা। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, এই মোটরটি কয়েল বাইন্ডিং করার একদিন পরই পুড়ে গেছে। কিন্তু কারণ কি? মোটরটির পাক সংখ্যা, তারের সাইজ সবই ঠিক আছে, কিন্তু তারপরেও পুড়ে গেছে। ইতিমধ্যে এটা অভিজ্ঞ টেকনিশিয়ানরা বুঝে গেছেন। অভিজ্ঞতা কি, অভিজ্ঞতা কেন অর্জন করতে হয়? আসলে তিল তিল করে যেমন মানুষ সম্পদ অর্জন করে, ঠিক তেমনি অভিজ্ঞতাও তিল তিল করে অর্জন হয়। প্রতিটা জিনিস নিয়ে ভাবতে হয়, প্রতিটা জিনিস নিয়ে প্রতিটা জিনিসকেই দেখতে হয়। প্রতিটা কাজের ক্ষেত্রে জীবনের প্রত্যেকটা ধাপে ধাপে মানুষের অভিজ্ঞতার প্রয়োজন হয়। অভিজ্ঞ মানুষের একটা আলাদা মূল্যায়ন থাকে, কারণ কারণ হচ্ছে তাদের ভুলটা কম হয়। এমন হয় যে 100-র মধ্যে 1% সম্ভাবনা থাকে না ভুল হওয়ার। একটা মানুষ যত অভিজ্ঞ হয় ততই তার ভুল কম হয়। শুধুমাত্র কাজের ফর্মুলা জানলে হয় না। এই কাজগুলি করার সময়, বিশেষ করে এই টেকনিক্যাল কাজগুলি করার সময়, ইলেকট্রিক এই কাজগুলি করার সময় মনোযোগ সহকারে কাজগুলি করতে হয়। যদি ধরেন আপনি কাজ করতেছেন, এই জায়গায় মন আছে আপনার বাড়িতে, তাহলে কিন্তু কাজ আপনার সূক্ষ্ম হবে না। এই যে দেখেন, এখানে একটা ভুলের কারণে কিন্তু এই মোটরটি একদিন চলে নাই, একদিন চলার আগেই পুড়ে গেছে। আমার কথা হচ্ছে, এটি একদিন চলার কথা না, এটা 10 মিনিট চলার পরেই পুড়ে যাওয়ার কথা। এখানে যে ভুলটা করা হয়েছে, এই সামান্য ভুল দেখেন, এখানে কিন্তু কারো কাছে মনে হবে যে এটা সামান্য ভুল, কিন্তু টেকনিশিয়ানরা বুঝবে যে এটা কত বড় ভুল। এরকম ভুল যদি কেউ করেন, যতই ফিনিশিং আনেন না কেন, যতই কিছু করেন না কেন, যত বার্নিশ করেন, যা কিছু করেন, টিকবে না কয়েল কখনোই। তাই সবাইকে বলবো, কাজের প্রতি মনোযোগী হন। হেলা করে নিজের বদনাম এবং নিজের ক্ষতি করবেন না, নিজের লোকসান করবেন না।